আবার মানুষের ভোটের দম দেখল পশ্চিমবঙ্গ। রাজ্যে পরিবর্তন হতেই নাম ডেকে তোলাবাজির টাকা ফেরত দিতে হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবারকে। পরিবার কেন? কারণ তোলাবাজির অভিযোগ ইতিমধ্যে শ্রীঘরে চলে গিয়েছেন সেই পঞ্চায়েত সদস্য। টাকা ফেরত দিলে যদি জেল মুক্তি হয় সেই আশায় গ্রামবাসীদের নাম ডেকে টিপ ছাপ নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের জন্য নেওয়া হাজার হাজার টাকা ফেরত দিলেন পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যরা। আর কত আছে দিন চাই বন্ধুরা? এই ছবি উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটিন্ডার 56 নম্বর বুথে। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য দুলাল দাসের দিকে। সরকারি নিয়ম মেনে গরিব মানুষের ঘর পাওয়ার কথা থাকলেও এই তৃণমূল মেম্বার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা লুটেছিলেন। কারোর কাছ থেকে 5,000, কারোর কাছে 10,000, এমনকি 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কাটমানি পকেটে পড়েছিলেন ওই তৃণমূল নেতা। কিন্তু বাংলায় জমানা বদলেছে মানুষের সহ্যের সীমাও। সম্প্রতি ক্ষুব্ধ গ্রামবাসীরা দুর্নীতির অভিযোগে ওই তৃণমূলী পঞ্চায়েত সদস্যদের বাড়িতে চড়াও হন। গণবিক্ষোভের মুখে পড়ে নড়েচড়ে বসে প্রশাসন। দুলাল দাসকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। বর্তমানে ওই তোলাবাজ নেতা শ্রীঘরে অর্থাৎ গড়াদের পিছনের দিকে কাটাচ্ছেন। সরকারি প্রকল্পের টাকা এভাবে নেতাদের পকেটে যাওয়া আসলে তৃণমূলের তৈরি করা তোলাবাজি সিন্ডিকেটের আসল রূপ। যে গরিব মানুষের পাকা বাড়ি পাওয়ার কথা নিখরচায়, সেখানে রক্ত জল করার টাকা কেড়ে নিয়েছে তৃণমূল নেতারা। তৃণমূল জামানায় এই কাটমানি সংস্কৃতি কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, বসিরহাটের এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। চোর নেতা জেলে গেলেও উপভোক্তরা ছিলেন নাছোড়বান্দা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন থামাবে না। পরিস্থিতি বেগতিক দেখে এবং দুলালকে জেল থেকে জামিনে খালাস করতে বাধ্য হয়ে আসরে নামেন স্ত্রী মীরা দাস ও দাদা তপন দাস। গ্রামবাসীদের সাথে একটি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় যাদের কাছ থেকে টাকা অবৈধভাবে নেওয়া হয়েছিল তা ফেরত দেওয়া হবে। যেমন কথা তেমন কাজ। ইটিন্ডার একটি নির্দিষ্ট জায়গায় রীতিমতো নামের তালিকা তৈরি করে মাইকের নাম ডেকে ডেকে প্রায় 50 জন গ্রামবাসীর হাতে কাটমানির টাকা ফেরত দেওয়া হয়। গোটা প্রক্রিয়ায় নজর রেখেছিলেন স্থানীয় বিজেপি নেতারা। কে নিয়েছিল? আমার ভাই নিয়েছিল। কিসের মেম্বার? টিএমসির মেম্বার। কি নাম? দুলাল দাস। হ্যাঁ, তা কি পরিস্থিতি এখন? এখন আমি তো বাইরে কাজ কাম করি। বাড়ি ফোন গেল আমার কাছে যে ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন না গ্রামের লোকের টাকা পয়সা দিয়েছে। আবার যোজনা ঘর? হ্যাঁ হ্যাঁ, দাদা আমার নাম তারপরে আবার এই যোজনার ঘরের টাকা মেম্বার মেরে খেয়েছে, তার জন্য ধরে দিয়ে গেছে। ভালো কথা। এখন বিজেপি পার্টির যারা লিডার বর্তমান আছে তারা বললো, দেখো এই আবাস যোজনার টাকা নিয়ে তোমরা রিটার্ন দিতে পারো, তাহলে তোমার ভাই চেষ্টা করো বার করো। এই আমাদের নামটা লাগে থানা থেকে। তখন আমরা তখন আমরা বললাম তখন আমরা বললাম ঠিক আছে দেখছি। তারপরে একটা সময় নিয়ে এদের কাছে একটা সময় নিয়ে পয়সা করি জোগাড় করে। খোদ তৃণমূল মেম্বারের স্ত্রী মীরা দাসের ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে তার স্বামী জেলে থাকায় এবং গ্রামবাসীদের দাবি মেনে তারা ধাপে ধাপে বাকিদের টাকাও ফেরত দিয়ে দেবেন। আমার স্বামী জেলে আছে। হ্যাঁ, কিসের তৃণমূলের মেম্বার ছিল। টাকা পয়সা সবার কাছ থেকে কম বেশি নিয়েছিল, তার জন্য সেটা আমরা সবারই কম বেশি করে ফেরত দিচ্ছি। এটা কি কিসের জন্য নিয়েছিল? আস্তে আস্তে। এটা হচ্ছে ঘরের ঘরের জন্য ঘর দিয়েছিল, সেই ঘরের টাকা আমরা ফেরত দিচ্ছি। আর স্বামী জেলও তো খাচ্ছের জন্য। হ্যাঁ। মানে কি হয়েছে এর আগে বলুন, ঘটনাটা কি হয়েছিল আপনার বাড়িতে? আপনার বাড়িতে তো লোকজন গিয়েছিল, কতজনকে টাকা ফেরত দিচ্ছেন এখন? আমাদের নাম কইতা যেগুলো লিখিত আছে সেগুলো কত করে ফেরত দিচ্ছেন টাকা? কম বেশি করে দিচ্ছি। নেতাদের এই অসহায় আত্মসমর্পণ প্রমাণ করে দেয় সাধারণ মানুষ যদি নিজেদের ভোটের শক্তি আর অধিকার নিয়ে রুখে দাঁড়ায়, তাহলে স্বৈরাচারী তোলাবাজরাও মাথা নত করতে বাধ্য। ভোটের মাধ্যমে ক্ষমতার যে ভারসাম্য সাধারণ মানুষ তৈরি করেছে, তারই ফলশ্রুতি আজ নবান্ন থেকে শুরু করে গ্রামগঞ্জের পঞ্চায়েত স্তরে দেখা যাচ্ছে। কাটমানির টাকা ফেরত পেয়ে আজ ইটিন্ডায় 56 নম্বর বুথে গ্রামবাসীদের মুখে চওড়া হাসি। এই ঘটনা সমগ্র পশ্চিমবঙ্গের জন্য একটি বড় বার্তা। নেতারা যতই শক্তিশালী হোক না কেন, গণতান্ত্রিক প্রতিশোধই শেষ কথা বলে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।